ভাইরা আমার, শুধুমাত্র নাম কাওয়াস্তে মুসলমান হয়ে গেলে কবর থেকে কেউ ফিরে এসেছে এ পর্যন্ত? এটা পসিবল, সম্ভব নয়। অতএব কবর থেকে যদি কেউ ফিরতে না পারে, তার মানে আপনি বুঝছেন যে ওটা এমন একটা জায়গা যেতে হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কিন্তু ওখান থেকে যেহেতু ফিরে আসার সুযোগ নাই, তার মানে কবরে যাওয়ার পরে তওবা ইস্তেগফার চলবে। ফেরাউন তো বেঁচে থাকতে তওবা করেছিল, কখন বলেন তো? যখন ডুবছে তখন আল্লাহকে বলেছিল যে আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেছিল টাইম নাই। আসুন, আমি যে আলোচনা বিষয় রেখেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আশাবাদী আপনার অন্তর পরিবর্তন হবে। আল্লাহর কসম করে বলছি, অন্তর পরিবর্তন হবে। একটু আসেন, দেখেন, আপনি আলোচনা শুনেন। যতজন মানুষ বসে আছেন খালি শুনেন আলোচনা কাকে বলে, আর আলোচনা দিয়ে অন্তরকে ঢেলে সাজাবেন। এটা আমার দাবি, এটা আমার দাওয়া। কেন? বর্তমান সময়ে আমার চোখে প্রায় 98% বক্তা যারা আছে তারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে। বলেন করে কি করে না? এরা আমরা এই লাইনে আছি, আমি জানি যিনার সাথে আমার কথা হয়েছে ওনাকে খালি জিজ্ঞাসা করেন শাহিনুর রহমান কোনো কন্ট্যাক্ট করেছে কিনা। আজ পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে যে শাহিনুর রহমানকে হাদিয়া দেওয়ার পরে এভাবে দেখেছে, খালি আরে গুনাহ তো দূরের কথা, খালি হাদিয়া দেখেছে, আল্লাহর কসম করে বলছি আমি বক্তৃতা করবো না। কথা বুঝতে পেরেছেন? আমি কেন কাজ করি? আমি কাজ করি ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আমি অফলাইন অনলাইনের ইংরেজি মাস্টার, মানে আমি এ হাত দিয়ে ভিডিও তৈরি করি। ভিডিও বুঝেন কি? ভিডিও বুঝেন না? একসাথে 700 ছেলেদেরকে পড়াই যারা হচ্ছে ডিফেন্স লাইনে পড়ে, আর্মি, আবগারি, র্যাব, যারা এভাবে পড়ে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহারিন, এখান থেকে কত ছাত্র আমার কাছে পড়ে। আমি স্পোকেন ইংরেজি শিখাই। ইংরেজি হচ্ছে টেট প্রাইমারি, আপার প্রাইমারি আছে না, এ হাত দিয়ে কয়েকশো শিক্ষক তৈরি করেছি, কয়েক হাজার পুলিশ তৈরি করেছি। আমি মানুষটা অত বড় না, মাত্র 38 বছর বয়স। আমার লেখা বই ভারতবর্ষে অনেক জায়গায় চলে, ইংরেজির উপরে চলে, আরবি তো যতটুকু লিখেছি আল্লাহর খেদমত, যতটুকু পেরেছি আল্লাহ তাআলার দ্বীনের খেদমত অতটুকু করেছি। বাকি টেটের উপরে বই, টপ সেলিং বই আমার, পুলিশের উপরে বই টপ সেলিং, সব ইংরেজির উপরে। তো আমার পেশা এটা নয় বক্তৃতা করা। বক্তৃতা করা কি? বক্তৃতা করা মানে আপনি আমার দিনী ভাই, আপনি আমার কথা শুনে যদি পরিবর্তন হন, তাহলে আমি ভাববো যে ব্যাস কিছু একটা করতে পেরেছি, এতটুকু। আর আপনি কি হাদিয়া দিলেন না দিলেন, আপনি যদি আমাকে ঠগান আল্লাহর কাছে আপনি বুঝবেন, আপনি যদি আমাকে না ঠগান এটা আল্লাহর কাছে বুঝবেন। এটা আপনার ব্যাপার, কিয়ামতের মাঠের ব্যাপার। এ তোয়াক্কা করে শাহিনুর রহমান বক্তৃতা দেয় না। কত কড়া বক্তৃতা দিলাম, কত সভাপতি, কত ক্যাশিয়ার, কত কার বিরুদ্ধে গেল। এমনও দেখেছে যে একে টাকাই দেবো না, দেখি তো। দেখেছে গাড়ি ভাড়া করে 7,000, 10,000, 20,000 গাড়ি ভাড়া, এরকম জায়গায় গিয়েছি। বলছি এর বক্তৃতা এত করা কেন, একে টাকা দিব না। আমাকে টাকা দেয়নি, কি করেছে, আমি গরিব হয়ে গেছি? তো বেটা ফেসে আছে আল্লাহ তাআলার কাছে, বুঝেন না? গতকালকে যেখানে আলোচনা করলাম, ডিসেম্বরের কয় তারিখে ডেট নিল, একটা অনেক বড় মাদ্রাসা আপনাদের ওই চাঁচলের ওই সাইডে, চাঁচলাতে গিয়েছেন বোধহয় আপনারা, চাঁচলের ওইদিকে কালকে ডেট নিয়ে দেখেছে। তা আমাকে এসে বলছে ডেটটা দেন। আমি ডায়েরি দেখে দেখছি ফাঁকা আছে, ডেটটা দিলাম। তো বলছে কিছু অ্যাডভান্স, বক্তারা নেয় কি নেয় না? তা আমি বললাম ঠিক আছে আমি অ্যাডভান্স নিব, আপনি মালাকুল মতকে ফোন লাগান তো, মসজিদে বসে কালকের ঘটে। তো বলছে মালাকুল মতকে ফোন করবো, মানে মালাকুল মতের আবার ফোন নাম্বার আছে নাকি? আমি কি করে বলবো? খালি আপনি একটা ফোন করে বলেন যে আমাদের ডেট হচ্ছে 27শে ডিসেম্বর, শাহিনুর রহমান কি 27শে ডিসেম্বর অব্দি বাঁচবে? যদি বলে যে হ্যাঁ বাঁচবে, তাহলে দেন টাকা। তো বলছে বুঝে গেছে, আসসালামু আলাইকুম। কথা বুঝেননি? ও বুঝা গিয়েছে, আসসালামু আলাইকুম। আমি শোনেন তো, শেষে আমাকে বলছে আচ্ছা অ্যাডভান্স তো অনেক বক্তারা নয়, আপনি নেবেন না কেন? আমি সেদিন হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জনকে একটা লাশ নিয়ে আসালো এক ব্যক্তির। এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার জানাজা পড়ান তো। আল্লাহ রাসূল বলছে ওর কি বাকি আছে, কেউ কি কোনো কিছু পাবে ওর কাছ থেকে? তখন আমরা বললাম জি, উনি তো কিছু টাকা বাকি রেখে মারা গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করো। কি বলছে? পরিশোধ করো। আল্লাহ রসুল আপনি জানাজা পড়ান, পরে পরিশোধ করব। আল্লাহ রসুল বলছে পরিশোধ করো। তো বলছে আপনি জানাজা পড়ান, পরে পরিশোধ করব। আল্লাহ রসুল বলছে পরিশোধ করো। তখন বলছে আপনি জানাজা পড়িয়ে দেন না, পরে পরিশোধ করব। আল্লাহ রসুল বলছে তোমরা নিয়ে যাও, যা খুশি করো, আমি জানাজা পড়াবো না। যার বাকি থাকবে তার জানাজা হবে না। আমি আপনার কাছে টাকা নিলাম, 1 বছরের মধ্যে মরবো কি বাঁচবো গ্যারান্টি আছে কি? নাই। আমি যদি না পৌঁছতে পারি আপনি আমাকে ক্ষমা করবেন, আপনিও করবেন না, জাতীয় করবে না। আমার পরিস্থিতি কি হবে? আমি আসলাম, আবার আপনার ইচ্ছা হলো আপনি মুরগি দিয়ে খাওয়ান, গরু দিয়ে খাওয়ান, নাহলে শাক দিয়ে খাওয়ান, অসুবিধা কি? দিন প্রচার, আজকে দিন প্রচার না, এটা ব্যবসা।
প্যান্ডেলম্যানদের ব্যবসা, বক্তাদের ব্যবসা, আরও দেখেন দেখেন জিলাপি যারা বিক্রি করছে এদের ব্যবসা। এই 3 শ্রেণীর মানুষের উপকার, বাকি উপকার বলে তো আমার মনে হয় না। সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত দিন প্রচারের মাধ্যম হচ্ছে জুমার খুতবা। কথা কি আপনাদের অসুবিধা হতে বুঝতে আমার? জুমার খুতবার উপরে কোনো বিষয় নাই, সেখানে মানুষ অন্তরে নিয়াত করে যায় যে আজকে শুনবো ইনশাল্লাহ। আর এখানে এক একজনের এক এক রকম নিয়াত। কেউ বলছে জিলাপি খাবো, কেউ বলেছে একটু আড্ডা দেবো, ছেলেমেয়েরা তো রাস্তায় ঘুরবেই, কেউ বলেছে যায় একটু এলাকার জালসা, কেউ বলেছে ছেলেদেরকে পাগড়ি পড়াবে কি করে দেখি, কেউ বলেছে হাফেজ কেমন হয় দেখতে একটু দেখে আসি। এই হচ্ছে অবস্থা। ভাইয়ের আমার, এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। গোটা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে এই কারণে। কেমন আপনি হিসাব করে দেখেন, আজকের জলসাকে কেন্দ্র করে 10টা গরু জবাই হয়েছে, হয়নি? কি দিয়ে বুঝাবো আপনাকে? কালকে একটা প্রোগ্রামে গেলাম, বলছে আমরা আহলুল হাদিসের গ্রাম। আমি বক্তৃতা করছি, আমার সামনে 150, 200, 300 লোক বসে আছে মোটামুটি ধরেন। তা আমি বললাম আর লোক কই? তো বলছে কি জানি লোক তো আসলো না, কিন্তু 9টা বাজতে বাজতে 3 কুইন্টাল গোছ শেষ। ওই যে কি করেন আপনারা, কি ডেলিকেট, আমাদের মুর্শিদাবাদের নাই না, তো ওই ডেলিকেটটা 3 কুইন্টাল গরুর গোছ শেষ। আচ্ছা বলেন তো 3 কুইন্টাল গরুর গোছ খেতে তো 500 লোক লাগবে মিনিমাম। তারপরে 500 লোক এসেছিল, আমার সামনে বসা 300, আর 200 কোথায় গেল? মানে খেতে খেয়েছিল। আর মা রান্না করে না তো, ও ভিখারি, তো খেতে খেয়েছে। একদিন গরু গোস্ত খেয়েছে মুসলমানের বাচ্চা। ওকে বলা হয়েছে যে মুসলমান মানে ইউ হ্যাভ টু ইট বিফ, নাকি তোমাকে গরু গোস্ত খেতে হবে। ভাইয়ের আমার, জীবন পরিবর্তন করতে হবে, খালি এভাবে শুনলে হবে না। আসেন, আমি আপনাদের উপরে আজকে যে আলোচনার বিষয়টা রাখলাম যাতে করে আপনাদের ইমান আপগ্রেড হয়, সেটা কি? ইমানের স্বাদ। 1 মিনিট। আজকে আমি যখন খাবার খাচ্ছিলাম, আমাকে বলেন কি খাবেন, রুটি না ভাত? আমি বললাম রুটি। তো গরু না মুরগা? তা আমি বললাম যে মুরগি দেন খাই। আচ্ছা বলেন তো, মুরগির মধ্যে যদি একটা গরুর গোস্তের টুকরা পড়তো, আমি কি মুখে জিভ দিয়ে বুঝতে পারতাম যে গরু গোস্ত না মুরগির গোস্ত? বুঝতে পারতাম। কেন? গরু গোস্তের স্বাদ একটা আর মুরগির গোস্তের স্বাদ একটা। এখন আমাকে দেওয়া হলো কফি ভাজি আর বেগুন ভাজি, আমি কি চিনতে পারবো না কোনটা কফি কোনটা বেগুন? পারবো। তার মানে সবজি, মাংস, গোস্ত যাই বলেন না কেন, তার একটা স্বাদ আছে, তাই না? আমি যে আলোচনা করব ইমানের স্বাদ। কেমন কথা? ইমানের আবার স্বাদ হয় নাকি? টক মিষ্টি ঝাল, এটা তো বুঝতে পারিনি। ইমানের স্বাদ কি, এটা এই হচ্ছে আলোচনা। দেখেন তো, হাদিস বুখারীর হাদিস নম্বর 1616, শুরুর দিকের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে 3টে বিষয় বিদ্যমান থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। যার মধ্যে 3টে বিষয় বিদ্যমান থাকবে, যার মধ্যে 3টে বিষয় থাকবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। 1, আল্লাহ তাআলার দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে প্রিয় কিচ্ছু নাই যে ব্যক্তির কাছে থাকবে। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যার মধ্যে 3টে বিষয় একত্রিত হবে। 1, আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। 1 মিনিট। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসা মানে, আপনি একটা জিন্সের প্যান্ট কিনেছেন 7,000 টাকা দাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার প্যান্ট, জুব্বা, লুঙ্গি টাকনুর নিচে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওইটুকু জাহান্নামে যাবে। আপনার ইচ্ছে হচ্ছে প্যান্টটা টাকনুর নিচে যাক, তবে আল্লাহ রসুল কি চেয়েছে বলেন তো? আপনি প্যান্টটা কোথায় পরেন? টাকনুর উপরে। এখন আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিয়ে আপনি এবার ওইটাকে কেটে ফেলেছেন। 7,000 টাকা দিয়ে কেনা প্যান্টকে কেটে রাস্তা দিয়ে হাঁটছেন, মানুষ দেখে বলছে জোকার হাঁটছে, বলে কি বলে না, জোকার হাঁটছে। আপনাকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিন্তু আপনি কাকে ভালোবেসে করেছেন? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। এটাকে বলা হয় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কেমন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন, তুমি বলে দাও যে আমি আল্লাহ তাআলা বলেছি এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, ওয়াসুস সারেব, গোঁফটাকে ছেটে নিতে হবে, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, গোঁফটাকে ছেটে নিতে হবে। পৃথিবীর যত পুরুষ আছে ওরা যদি নিজেকে মুসলমান দাবি করে, ওরা যদি মনে করে আমি ইমানের স্বাদ পেতে পারি, আমি ইমানের স্বাদ পেতে চাই, তাহলে সেই ব্যক্তির মুখে দাড়ি থাকতেই হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি দাড়ি রাখবো না ইমানের স্বাদ পাবো, এ কথা মিথ্যা। তার মানে পৃথিবীর বুকে যাই করেন কি করতে হবে? আল্লাহ আল্লাহ রসুলকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে। এই যে ইউটিউব ফেসবুক চলছে, জানি না ইনারা কি কারণে দিন প্রচার করছে। এক মানুষ আছে যারা দিন প্রচার করে আল্লাহ তাআলার জন্য, এমনি চলছে। আর আরেক দল আছে কি, যেখানে জলসা হয় সেখানে গিয়ে স্ট্যান্ড লাগিয়ে দেয়। কি এর পেছনে কারণ কি? তারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে। কি করে? ইউটিউব থেকে টাকা ইনকাম করে। আপনারা জানি না আমার সম্পর্কে জানেন কিনা, সেদিন এক মানুষ আমাকে প্রশ্ন করেছে ফরজ গোসল কি করে করব। তা আমি ফরজ গোসল কি করে করবো এটা উত্তর দিয়েছি। এক ইউটিউবার বলছে 4 মিলিয়ন ভিউ হয়েছে 3 দিনে। 4 মিলিয়ন মানে বুঝতে পারছেন, 1 মিলিয়ন মানে 10 লাখ। এত লোক দেখেছি, মানে ওর পকেটে টাকা ঢুকেছে। ভালো করে বুঝেন, আমি শাহিনুর রহমান বক্তৃতা দিয়েছি, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। তার মানে আমারও ইউটিউব চ্যানেল আছে, আমারও ফেসবুক আছে। আমি শাহিনুর রহমান বাড়িতে বসে খুব কম হলে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু ইউটিউবার ইনকাম হচ্ছে হারাম। কেন? ইউটিউব বক্তৃতার জন্য ইনকাম টাকা দেয় না, ওর মধ্যে একটা রয়্যাল স্ট্যাগ এর মদের দোকানের অ্যাড চালিয়ে দেবে। আমি নারীর পর্দা নিয়ে কথা বলবো, ওর মধ্যে একটা মিউজিক বাজিয়ে এটা বেপর্দা নারী অ্যাড নিয়ে চলে আসবে। অতএব এই গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা টাকা কখনো হালাল হতে পারে না। হালাল হতে পারে না বলে শাহিনুর রহমান ছেড়ে দিয়েছে। মাত্র 5 লাখ টাকা মিনিমাম একবারে বাই হাতকা খেলে আমি ইনকাম করতে পারি, আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। ঠিক তেমন করে আপনাকে কি করতে হবে? কোনো ব্যবসা করতে গেলে একজন আলেমকে জানতে হবে এই ব্যবসাটা কি বৈধ। যদি বৈধ হয় করেন, তাহলে আপনি প্রথম প্রায়োরিটি দিলেন কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যেই ব্যক্তি কোনো কিছু কাজ করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দেয়। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না, আগে একজন সম্মানিত আলেমকে গিয়ে বলবে আমি এই কাজটা করতে চাচ্ছি, এটা কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক জায়েজ হবে কি? যদি জায়েজ হয় আপনারা আমাকে বলেন, এইভাবে আপনাকে আমাকে চলতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আমাদের মুখের উপরে দাড়ি থাক। আল্লাহ তাআলা দাড়িকে ওয়াজিব করেছেন, দাড়ি রাখতে হবে। এটা হচ্ছে পুরুষের অন্যতম বৈশিষ্ট্য। টাকনুর উপরে প্যান্ট লুঙ্গি পরতে হবে, এটা পুরুষদের অন্যতম বৈশিষ্ট্য। আপনার আমার স্ত্রী মেয়েরা কখনোই বাড়ি ছাড়া, বাড়িতে যখন বাড়ি ছাড়বে, বাড়ি থেকে চলে যাবে, বোরকা ছাড়া বাড়ি থেকে ও বেরাতে পারবে না। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, কিসের শিক্ষিতা নারী, কিসের কত হাইলি এডুকেটেড মহিলা, কি দিয়ে বোঝাবো আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলেছেন ওই বাক্য আমাদেরকে মেনে নিতে হবে। ইমানের স্বাদ গ্রহণ করতে গেলে 1 নম্বরে যাকে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কম্বাইন প্যাকেজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কেমন? ইঞ্জিনিয়ার এসে বাড়ি করার সময় বলছে বাথরুমের জায়গাটা এত ছোট, আপনার বাথরুমটা পূর্ব আর পশ্চিম দিকে করেন। তো কি বলছে? পূর্ব আর পশ্চিম দিকে করেন। তো বাড়িওয়ালা বলছে যদি প্রয়োজন হয় বাড়ির একটা কামরা ভেঙে ফেলবো, একটা ঘর ভেঙে ফেলবো, পূর্ব পশ্চিম বাথরুম করতে পারবো না। কেন করতে পারবেন না? তো বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন তাই। কথা বোঝাতে পারছি? দেখেন, আমি শাহিনুর রহমান বর্তমান ভারতবর্ষে যে প্রেক্ষাপট, এই ভারতবর্ষের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। দেখেন, গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান নিয়ে ঝামেলা, ঠিক না? একদল এসেছে হিন্দু হিন্দু করছে, একদল এসেছে মুসলমান করছে। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আমি শাহিনুর রহমান যখন আমি পড়াই, কোনো সেন্টারে যাই, দেশ তো বুঝতে পারছেন আমার ছাত্ররা, এখন আপনাকে ফোন লাগিয়ে দিব, যে কোনো একটা হিন্দু ছেলে অথবা মেয়েকে এখন ফোন করেন, ফোন করে বলেন তোমাদের স্যার শাহিনুর রহমানের একটা কিডনি লাগবে, কে দিবা? হিন্দু যারা আছে তারা কম্পিটিশন করবে, বলবে আমি দেবো। কেন? এটাই তো মুসলমানের চরিত্র হওয়া উচিত। ওটা আগে বলবো, হাদিস আছে ওটা আগে বলবো। কেমন? আমার ছাত্র আমাকে বলছে স্যার আপনার সবই ভালো লাগে, আপনার প্যান্ট অত উঁচু কেন? পড়াই তো আপনাদের এই বিহারের দিককার স্টুডেন্টও আছে আমাদের ওখানে পড়ে, কারণ বিহার পুলিশ আছেন একটা, আমাদের ওখানে আবাসিক থেকে পড়ে, নদিয়াতে, ওখানে পড়ায়। তো
অনেক ছেলেরা 80% উপরে হিন্দু, তারা আমাকে একদিন জিজ্ঞাসা করছে যে আপনার প্যান্টটা উপরে কেন, টাকনু মাকনু বুঝে না, বুঝে প্যান্টটা উপরে কেন। তা বললাম যে আমার স্যার আমাকে বলেছে তো তাই উপরে রেখেছি। বুঝে আপনার স্যারের নাম? আমার স্যারের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তো স্যার আপনি কেন রাখেন? তা বলছে আল্লাহ রসুল বলেছে যে যদি তোমার প্যান্ট টাকনুর নিচে যায় তোমার থাকার জায়গা জাহান্নাম। পরের দিন দেখছি হিন্দুরা প্যান্ট গুটে চলে এসছে। আমার ছাত্র, আমি যখন তাদেরকে পড়ানোর সময় বলি এই ভয়েস চেঞ্জ করছো তোমরা, যারা শিক্ষিত তারা বুঝতে পারবেন, ভয়েস চেঞ্জ করার সময় V3 ফরজ। বলো তো কি বললাম? বুঝে V3 ফরজ। হিন্দুরা প্রথম বুঝে না স্যার ফরজ কি। আমি যে ফরজ মানে অব্লিগেটরি, ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতেই হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে V3 ছাড়া হবে না, ফরজ এটা। এখন আমার ছাত্রকে প্রশ্ন করি এবার কি পাশ করা যাবে? তো হিন্দুরা বলে ইনশাল্লাহ। বুঝেননি? তো চরিত্র হতে হবে নবী রাসূলদের মতো, চরিত্র হতে হবে সাহাবায়ে কেরামের মতো। তাহলে কি, যতই বড় আপনি যেই লেভেলের লোক হন না কেন, আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় চলতে হবে। অনেকে লজ্জায় দাড়ি রাখতে পারে না। কিসের লজ্জা বেটা? তোমাকে দাড়ি রেখে জাতির সামনে চলতে হবে। আমাকে দেখলে তো মানুষ মনে করে এমনি আরবি পড়া লোক বোধহয়, ও জানে না ওর বাপকে আমি ইংরেজি পড়াই, ওর বাপকে ইংরেজি পড়াই। আছে না এরকম কিছু লোক? এই যে এসব লোক বসে আছে, সব লোক বসে আছে, এদেরকে দেখলে মনে হবে মাদ্রাসায় পড়েছি এতিম মিসকিন, বলে না এরকম না? কি বলবো আপনাকে, দেখেন আমার বাড়ি বহুদূর ভাই, অনেক দূর। মালদা দিনাজপুর যখন আসি লুঙ্গি পরে আসি, লুঙ্গি, একটা টি শার্ট থাকে, সারাক্ষণ জার্নি, বুঝতে পারছেন, পার্সোনাল গাড়িতে আসি। তো 3 থেকে 4 বছর আগের ঘটনা, গাড়ি চলছে হাইওয়েতে, একটু স্পিডে গাড়ি থাকবে, হঠাৎ করে ব্রেক মেরেছে ড্রাইভার। কি ব্যাপার? তো সামনে পুলিশে গাড়ি থামেছে। তো আমার ড্রাইভার একটু ভয় করছে, কি যে হয় পুলিশে। তো আমরা দেখ কি বলছে। ও নেমে গেছে, নেমে যাওয়ার পর বলছে স্যার কি হয়েছে? তো বলছে যে গাড়ির স্পিড নাকি অনেক বেশি ছিল, গাড়ির স্পিড বেশি ছিল। এবার আমি নেমে এসেছি, পরনে কি লুঙ্গি আর হাফ হাতা টি শার্ট। আমি বললাম স্যার কি হয়েছে? এসে ওর মাথার মধ্যে ঢুকে আছে মাদ্রাসায় পড়া মাল, আরবি ছাড়া কিছু বুঝে না, আর ওর মায়ের ভাষা বাংলা একটু বুঝে, ও ভেবেছে। আমি বেরিয়ে এসেছি, তারপর আবার লুঙ্গি মানে, বুঝতে পারছেন। তো স্যার কি হয়েছে? তো বলছে ইট ওয়াজ রিকলেস ড্রাইভিং, ইংরেজি বলছে আমার সাথে, আমি কিন্তু বাংলায় বলছি। স্যার গাড়ির গতি কত ছিল? তো আমাকে বলছে লুক অ্যাট দ্য মেশিন এন্ড গো দেয়ার, চেক ইউর স্পিড লিমিট। ওই যে গাড়ি আছে ওটাকে যা গিয়ে দেখতে বলছে। গিয়ে বললাম যে ভাই আমাদের গাড়ির নম্বর এত, স্পিড কত ছিল? বলছে 67। আমি এসে বলছি স্যার গাড়ির গতি তো 67 ছিল, তখনও বাংলা 67 ছিল। স্যার এটা কি খুব বেশি অন্যায় হয়েছে? আপনি এটাকে রিকলেস ড্রাইভিং বলছেন। তখন আমাকে বলছে যে আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইজ ফাইনাল। কি বলছে? আমি তোমাকে বলেছি এটাই ফাইনাল। যে কথা বলেছে মেজাজ আর কতক্ষণ থাকে রে ভাই, যতই দাঁড়িয়ালা লোক হয়, রাগ তো আমাদেরও আছে, তাই না? মুসা আলাইহিস সালাম এমনি তো আর ফেরেশতাকে মেরে চোখ বের করে দিয়েছ না, আমরা তো ওটাই। আরে এতক্ষণ তোকে বাংলায় বলছে, তোর উপরে লেখা আছে, নামটা বলবো না কারণ ফেসবুকে যাই, বুঝেন না? ওই লোক বাঙালি, আমি দেখছি ওর নাম অমোক ঘোষাল, বাঙালি, আর ও হচ্ছে আমার সাথে ইংরেজি। আমি বাংলা বলছি তখন থেকে। আমি তো মূর্খ হতে পারি, সত্য তো হতে পারি, ও ইংরেজি বললে অসুবিধা কিনা। তখন আমি বলছি স্যার ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিকলেস ড্রাইভিং? তখন ওর কিন্তু চোখ খুলেছে। ও বলছে দেখুন বোঝার চেষ্টা করুন, আই ডোন্ট নো বেঙ্গলি রাইট নাও, ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মি দেন ইউ হ্যাভ টু টক ইন ইংলিশ। আমি বাংলা বুঝি না ভাই, তোর যদি বলতে হতো ইংরেজি বল, ইংরেজিতে বলছে। এই শুরু হলো তর্ক বিতর্ক। অনেকক্ষণ তর্ক চললো। দেখছি বুকের উপর দেখবেন একটা ক্যামেরা থাকে, খেয়াল করেছেন কিনা সার্জেনে? ও দেখছি ক্যামেরাকে বন্ধ করছে। আমি বলছি ডোন্ট সুইচ অফ ইউর ক্যামেরা, লেট ইট বি ওপেন, ইউর ফাদার উইল বি শো। তুই ক্যামেরা বন্ধ করবি, তোর বাপ দেখুক যে তোর ইংরেজি আর আমার ইংরেজি কি। ও তো খেপে গেল, বাপ বলেছি। যদিও আমাকে লাইসেন্স দিয়েছিল না, কেড়ে নিয়েছিল। পরের দিন আবার মালদায় প্রোগ্রাম ছিল, আমরা আসছিলাম, একটা চালান কেটেছিল 1420 টাকা, 20 টাকা ফাইন করেছিল। আমরা এসেছিলাম, এক লোক করেছে কি আপনার 3 বছর ঘুরে ঘুরে আমার ডেট পেয়েছে জলসার একটা। ওই ছেলে দেখছি যে আমি থানা থেকে ঘুরে যাচ্ছি, আমাকে বলছে স্যার আপনি এইদিকে। আমি বললাম যে অমুক থানার পুলিশ আমার এটা নিয়ে নিয়েছে। বলছে চলেন দেখি। 3 ঘন্টা বসিয়ে রেখে আমাকে দেয়নি। ওই ছেলেটা গেল আর ভিতরে প্রবেশ করলো, 1 মিনিটে লাইসেন্স এনে দিল, দিয়ে চলে গেল। স্যার আপনি প্রোগ্রামে যান, ওর ব্যবস্থা আমি করছি। পরের দিন সকালে বলছে
তা আমি বললাম যে ভাই ট্রান্সফার করলেন এটা ভুল করলেন। বুঝছে না, আমি তো নর্মাল মানুষ, আমার ভাই হচ্ছে এই এলাকার কাউন্সিলর, আর তিনি আপনার খুব ভক্ত, আর আপনাকে কষ্ট দিয়েছে ওই পুলিশ, ওকে ভাই সাইজ করে দিয়েছে রাতে। তাহলে কি পৃথিবীর বুকে সবচেয়ে শিক্ষিত জাতি মুসলমান হওয়া উচিত। কেন? আল্লাহ তাআলা কোরআন নাজিলের শুরুতে কি বলেছেন? ইকরা, পড়ো। অত মূর্খ দেখার সুযোগ নাই। তাহলে আমরা সেই জাতি শিক্ষা গ্রহণ করবো না? নিশ্চিত। এই সোনালী জাতি আজকে একেবারে পায়ের তলে মিশে আছে। কেন? আমরা আমাদের নীতি থেকে সরে গিয়েছি। তাই আজকে বাবরি কেন হিন্দুরা পাবে? এই জন্য পেয়ে গেছে যে বাবরিতে 5 ওয়াক্ত সালাত আদায় হয় না। আপনি শুনলে তাজ্জব হয়ে যাবেন, পশ্চিমবঙ্গের, আমাদের এই পশ্চিমবঙ্গের 48% মসজিদে নামাজি হয় না। আল্লাহ দিবে না? আল্লাহ তো অন্যজনকে দিয়ে দিবে। আপনি আমি তো আবাদ করি না। আজকে এই মসজিদে যদি বলেন যে ফজরে 20 জন, এর পরের জেনারেশন নামাজ পড়তে আসবে বলে মনে হয়? তাহলে কি হবে? মসজিদ একদিন খালি পড়ে থাকবে। তখন আল্লাহ তাআলা হিন্দুকে বলবে, যা এটাও তোদের শিব মন্দির, যা লিদা। ভাইয়ের আমার, অন্তর দিয়ে বক্তৃতা শুনতে হবে, শুধু কান দিয়ে নয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে বিষয় জমা হলে ইমানের স্বাদ পাবে। 1, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রায়োরিটি দিতে হবে। 2, একে অপরকে ভালোবাসতে হবে শুধু আল্লাহ তাআলার জন্য। আজকে আস্তে আস্তে আমার ড্রাইভারকে বলছি, আমাদের মতো বক্তাকে মেরে দেওয়া একেবারে সহজ। আমার সাথে যার কন্টাক্ট হয়েছে, কথা হয়েছে, তাকে আমি চিনি না, তিনি আমাকে একটা ম্যাপ দিয়ে দিয়েছেন। আমি এই সাইড দিয়ে বোধহয় আসছিলাম, আস্তে আস্তে একটা মাঠের মধ্যে, রাস্তা খারাপ না, ওই সাইডটা কি নাম জানি না, এমন রাস্তা, আমরা 2 ভাই আসছি ড্রাইভার সহ, তো আমার মনে হচ্ছে যে রাস্তার মধ্যে ফুরিয়ে যাবে, শেষ এখানে। এত দূর এসেছি, জালসার আওয়াজ পাচ্ছি না। আমি যে আল্লাহ গো, আজকে কি জবাই হব? কথা বুঝেননি? আমাদেরকে কেউ তো ডেকে মেরে দিতেও পারে, কিন্তু এটা হচ্ছে দিনের ভালোবাসা, একে অপরকে ভালোবাসা, যে কোনো কথা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই। স্যার বা ভাই, এত তারিখে আসতে হবে, যা ফাইনাল। এটা হচ্ছে অন্তরে ভালোবাসা। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। একে অপরকে ভালোবাসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেমন যদি আপনাদেরকে বলি, বলেন দেখি, মতিউর রহমান মাদানী হাফেজাল্লাহকে অনেকেই দেখেননি, কিন্তু উনাকে ভালোবাসেন এমন লোক আছেন মজলিসে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, ওনাকে অনেকে দেখেননি, কিন্তু ওনাকে ভালোবাসেন এমন লোক আছেন? তার মানে বোঝা যাচ্ছে, যেমন আরেকজন মানুষ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, তিনি চলে গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে আমিও দেখিনি, কিন্তু এমন কোনো বক্তৃতা নাই তার জন্য দোয়া করিনি। তাহলে তার সাথে আমার ভালোবাসাটা কিসের? আল্লাহর জন্য। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, এই আল্লাহ তাআলার জন্য ভালোবাসা সম্পর্কের মধ্যে না টাকা পয়সার লেনদেন, না ব্লাডের রিলেশন, না কোনো কিছু। আমার মা আমাকে ভালোবাসে, আমি আমার মাকে ভালোবাসি। কেন? সে আমাকে পেটে রেখেছিল, সে আমাকে দুধ পান করেছিল। সম্পর্ক আছে না নাই? আমার আব্বাকে আমি ভালোবাসি। কেন? আমার আব্বা আমাকে খাবার ইনকাম করে এনে দেয়, তাই। আমার ভাইকে ভালোবাসি, তার রক্ত আমার রক্ত সমান। কিন্তু ইনি যে বসে আছেন, এনাকে কেন ভালোবাসি? বলেন আপনি। ইনি যে বসে আছেন, এনাকে কেন ভালোবাসি? আপনারা বসে আছেন কেন ভালোবাসি বলেন তো? আল্লাহ তাআলার জন্য কিনা? আপনারা আমাকে আগে হয়তো দেখেননি, তারপরে মনে হচ্ছে না যে আমার সাথে কতদিন আগের পরিচয়? বলেন হচ্ছে কি হচ্ছে না? এটাই তো হিসাব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসতে হবে একে অপরকে, যার মধ্যে কোনো সম্পর্ক অন্য কিছু নাই, টাকা পয়সা নাই। 3, আমরা যে ঈমান এনেছি, কেউ যদি আমাকে বলে যে কুফরির দিকে ফিরতে হবে, অর্থাৎ ঈমানকে ছেড়ে দিতে হবে, এই কাজ যদি কেউ আমাদেরকে অফার করে, তার চেয়ে আমাদের কাছে সুন্দর আগুনে ঝাঁপ দিব, কিন্তু ঈমানটাকে আমরা দিব না। কেউ কারোর মধ্যে যদি 3টে গুণ বিদ্যমান থাকে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এটা দেখে, পানির এটা বোতল, খাবো না, উদাহরণ দেওয়ার জন্য। দেখেন, রামাদান আসছে, এই দৃশ্য হয় দেখেছেন আপনারা, নাহলে দেখবেন। কেমন? ইংল্যান্ডের রাস্তায় আমি দেখেছি, একজন লোক একটা পানির বোতল, পিছনে ক্যামেরা, বুঝতে যায়নি ক্যামেরা আছে, আর একটা 16 প্রো ম্যাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। মানে সবচেয়ে দামি মোবাইল, আইফোন, 5 লাখ 6 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা দাম। এখন একটা চাচা বা একটা ছেলে হেঁটে আসছে, ওকে জিজ্ঞাসা করছে, আর ইউ মুসলিম? আপনি কি মুসলমান? ইয়েস। ডু ইউ ফাস্ট? আপনি কি রোজা আছেন? তো ইয়েস আই ডু। তো বলছে, I will give this phone which price is like that,
আমি আপনাকে এই ফোনটা দিব, যার প্রাইস হচ্ছে 5 লাখ 7 লাখ 10 লাখ যা হোক, শর্ত একটা কি, দ্য কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু ড্রিঙ্ক 2 ড্রপ অফ ওয়াটার ফ্রম দিস বোতল। এই বোতল থেকে মাত্র 2 ফুটা পানি পান করতে হবে। কয় ফুটা? 2 ফুটা। তাহলে আমি তোমাকে এই মোবাইলটা দিব। তখন ওই চাচা আর ওই ছেলে বা যেই হোক না কেন, বা আমার মা বা কেউ বোন, সে বলছে শুধুমাত্র 16 প্রো ম্যাক্স নয়, গোটা পৃথিবী আমার নামে লিখে দিল, 1 ফুটা পানি পান করবো না। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে মুসলমান। এই মুসলমানকে কেউ লোভ দেখাতে পারে নাকি? কেউ লোভ দেখাতে পারবে না। কেন? আল্লাহ তাআলা জান্নাতে যে একটা গাছ দিবেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে গাছ দিবেন, সেই গাছের একটা গোড়া থেকে একটা পাতলা দুবলা ঘোড়ার চালক সে ঘোড়া চালাতে শুরু করলো। ঘোড়া চালাতে 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 100 বছর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘোড়াটাকে থামিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে যে গাছের গোড়া থেকে ঘোড়া চালানো শুরু করেছিল, ওই গাছের ডাল ওখানেও আছে। কত বছর পর? তো সেই মুসলমানকে ধোকা দেওয়া সম্ভব কি? গোটা পৃথিবী দিয়ে দিল, একটা সিয়ামের দাম হবে না। তাহলে অত্র বুখারীর 16 নম্বর হাদিস থেকে আমরা কি পেলাম? যদি আমরা ইমানের স্বাদ পেতে চাই, আবার একবার কথাকে প্যাকেট করে দিই, যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ হলো, প্যাকেটটা হচ্ছে এই: 1, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দাম দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এর আগে কেউ নাই। 2, একে অপরকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার জন্য। 3, আগুনে ঝাঁপ দেওয়া যেমন অপছন্দকর, ঠিক তেমনি ইমান আনার পরে কুফরিতে ফিরা অমনি অপছন্দকর। ইমানের স্বাদ। রোমান সম্রাট হিরাক্লিয়াস, আবু সুফিয়ান তখনও মুসলমান হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যুগে যখন 1জন 2জন করে দিন ইসলাম গ্রহণ করছে, রোমান সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে বলছে, তুমি কি বলছিলে বলো তো তোমাদের এলাকার নবীর কথা? আচ্ছা যা হোক, আমি তোমাকে একটা প্রশ্ন করি, হিরাক্লিয়াস সে মুসলমান নয়, সে মুসলমান নয়। তিনি কিন্তু ওই যে তাওরাত জাবুর ইত্যাদি বিভিন্ন কিতাব পড়তেন, পণ্ডিত মানুষ ছিলেন। তো তিনি আবু সুফিয়ানকে প্রশ্ন করছে, আবু সুফিয়ান তখনও কাফের। তাকে বলছে, আচ্ছা আবু সুফিয়ান, তুমি যে নবীর কথা বলছো, ওই নবীর উম্মাত বা যারা দিন ইসলাম গ্রহণ করছে, তারা কি দিনে দিনে বাড়ছে না কমছে? তখন মিথ্যা কথা তো বলা যাবে না। আবু সুফিয়ান বলছে, হ্যাঁ সেটা তো বিষয়, হ্যাঁ বাড়ছে তো, কমতে দেখিনি। হেরাক্লিয়াস বলছে যে শুনে রাখো, ইমানের বিষয়টাই এমন, পরিপূর্ণতা আসার আগ পর্যন্ত তা বাড়তে থাকে। এরপরে রোমান সম্রাট হিরাক্লিয়াস তাকে প্রশ্ন করছে, আবু সুফিয়ান, 2 নম্বর প্রশ্ন তোমার দরবারে আর করব না, এটা আমার শেষ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, কেউ কি তোমাদের নবীর কথা শুনে দিন ইসলাম গ্রহণ করার পর ফিরে এসেছে, মানে বাপদাদা ধর্মে চলে গেছে কি? আবু সুফিয়ান মাথা চুলকে বলছে, না 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 না, তা তো কেউ হয়নি। তখন মিস্টার হেরাক্লিয়াস বলছে, ইমানের স্বাদ যার মধ্যে একবার ঢুকে যাবে, সে ব্যক্তির সামনে গোটা দুনিয়া দিয়ে দিল, ওই ব্যক্তি দুনিয়াকে পরোয়া করবে না।